আসসালামু আলাইকুম। এইমাত্র আমরা নিঝুম দ্বীপে এসে পৌঁছালাম। এখন বাজে 10টা। এত লেট হওয়ার কারণ হলো আমাদের যে ট্রলারটা ছিল সেটা ভাটায় আটকে গেছিল, সেজন্য লেট হয়ে গেছে। না হয় আমরা 9টার দিকে পৌঁছায় যেতাম। এখন এই ঘাট থেকে আমরা বাজারে যাব, নামার বাজার, যেখানে আমাদের রিসোর্ট বুকিং করা আছে। এখন এখান থেকে আমাদের যাইতে হবে বাইকে করে। এখন আমরা 4 জন আছি, তো এখন আমরা 2টা বাইক নেব। দেখা যাক বাইক ভাড়া কত নেয়। আমরা শুনছি আর কি বাইক ভাড়া 100 থেকে 120 টাকা হইতে পারে। এখন বোঝা যাবে যে আর আসলে বাইক ভাড়া কত। এখন দেখা যাক বাইকে করে যাই, যাওয়ার পরে নামি, রিসোর্টে নামি, তারপর বাদ বাকিটা ঘুরে দেখা যাবে। দেখা যাক। আমরা যে রিসোর্টে উঠছি সেই রিসোর্টের যে রুমটা নিছি সেই রুমটা আপনাদের একটু এখন ঘুরে দেখায়। এই যে আমরা এই রুমটা নিছি। রুমটা বেশি বড় না, 2টা বেডের, একটা সিঙ্গেল বেডের আর একটা ডবল বেডের। এটা রুমের অবস্থা। আর বড় কথা ফার্স্ট আর একটা রুম পাইছিলাম, ওটাতে বেলকনি ছিল, কিন্তু আগে বুকিং থাকার কারণে ওইটা আমাদের ক্যান্সেল করে দিয়ে আবার এই রুমে আমাদের শিফট করে। আর এখানে আছে ওয়াশরুম। ওয়াশরুমটাও ভালো আছে, খারাপ না, ওয়াশরুমটা ভালো আছে। এটাই মোটামুটি রুম। এই পাশে বেলকনি আছে একটা বড়, এই সাইডে দেখতে পাচ্ছি একটা বেলকনি। এই যে এখান থেকে পুরো একটা ভিউ পাওয়া যায়, নিঝুম দ্বীপের পুরো একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। এই যে নিঝুম দ্বীপের জাতীয় উদ্যান, যেটা এই লেখাটা এখানে আছে। আর এই পাশে যেটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা নোয়াখালীর জেলা পরিষদের ডাক বাংলো। আর ওই দূরের ওইটা নিঝুম দ্বীপের প্রাথমিক বিদ্যালয়, একমাত্র প্রাথমিক বিদ্যালয়। আর এটা নিঝুম দ্বীপের নামার বাজার, এখান থেকে দেখা যায়। এটা 3 তলা, আমরা আছি এখন 3 তলার উপরে। এইমাত্র দুপুরে লাঞ্চ শেষ করে এখন আমি নিঝুম দ্বীপে যে মূল আকর্ষণ সেটা দেখতে যাচ্ছি আর কি। আর আমার সাথে ট্যুরমেট যারা ছিল ওরা বিশ্রাম নেওয়ার জন্য এখন রিসোর্টে ফিরে গেছে, কিন্তু আমার বিশ্রামের প্রয়োজন নাই, যা নেওয়ার নিচে। এখন আমার কথা আগে ঘুরে দেখতে হবে সব কিছু। এখন আমি ঘোরার জন্য আসছি, বিশ্রাম নেওয়া বাসায় গেলেও নিতে পারবো, কিন্তু এখন ঘোরাটা আগে। এখন ঘোরার জন্য আসছি, যদি না ঘুরে যদি বিশ্রামই নিই তাহলে আমার ঘোরাটাই মাটি হয়ে যাবে। সেজন্য আমি ওদেরকে ফেলে, ওদেরকে থুয়ে আমি নিজে একা বের হয়ে গেছি যে আসলে ঘুরে আসি নিঝুম দ্বীপটা কেমন সেটা দেখার জন্য আর কি। আর আমার কাছে নিঝুম দ্বীপটা অনেকটা সেন্ট মার্টিনের মতন লাগতেছিল, মানে মোটামুটি কাছাকাছি সেন্ট মার্টিনের মতন। বলবো না একদম হুবহু, মানে ভাইবটা অনেকটা সেন্ট মার্টিনের মতন লাগতেছে। আর আমি যেদিকে যাচ্ছি এখন, এটা আপনার এখানে যারা নিঝুম দ্বীপে আসে তারা ক্যাম্পিং করে, এখানে তারা থাকে। তারপর আপনার কি বলে, আরে মাথায় আসতেছে না কি যেন বলে। যাই হোক, আমি এখন যেখানে যাচ্ছি সেটা সি বিচ, নিঝুম দ্বীপের সি বিচ। ওইটা আসলে ঘুরে দেখার জন্য যাচ্ছি। এখন ঘুরে দেখি, আপনাদেরকেও দেখায় কেমন লাগে সেটা দেখি। অসাধারণ, পুরো পুরো দমে বলা যায় এটা কক্সবাজার। মানে এটা যদি আমি না বলি এটা যে নিঝুম দ্বীপ, এটা যদি না বলি, না উল্লেখ করি, তাহলে এটা কেউ ধরতে পারবে না যে এটা নিঝুম দ্বীপ। পুরো দমে এটা বলা চলে যে কক্সবাজার। কারণ কক্সবাজারে যেমন বালুময় বীচ, তারপর উত্তাল ঢেউ, সব কিছু এই নিঝুম দ্বীপে আছে। মানে আমি মনে করি যে বাংলাদেশের পর্যটন খাতে এটা নিঝুম দ্বীপ অনেক অবদান রাখবে যদি এটা ভালোভাবে এটার পাবলিসিটি করা হয়। কারণ বাংলাদেশে নিঝুম দ্বীপ নিয়ে তেমন একটা পাবলিসিটি নেই। আর এখানে মূল কথা পাবলিসিটি নাই কেন, কারণ এখানে যাতায়াত ব্যবস্থা যেটা দেখলাম অনেক কষ্টময়।
যেটা আমি নিজেই হলো সাফার করছি। এখানে রাস্তাঘাট ভালো না, রাস্তাঘাট খুবই ভাঙা। আর এখানের যেটা বড় সমস্যা, কক্সবাজার থেকেও বেশি দাম, সবকিছুর বেশি দাম। আপনার হোটেল বলেন, রিসোর্ট বলেন, যাতায়াত কস্ট বলেন, সব কিছুরই এখানে অনেক দাম। এই জন্য অনেক সময় হলো পর্যটন যারা আছে তারা একবার আসার পরে আর দ্বিতীয়বার আসে না। কিন্তু এটা দ্বিতীয়বার না, এটা হাজারবার আসার জায়গার একটা, মানে মন ভরবে না, হাজারবার আসলেও এখানে মন ভরবে না, এমন একটা জায়গা। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগতেছে এই জায়গাটা। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি কক্সবাজার চলে আসছি। আমি কিছুদিন আগে যে ব্লগটা ছাড়ছি ওটা কক্সবাজার ছিল, আমি কোনো তফাৎ খুঁজে পাচ্ছি না। পিছে এখন অসাধারণ একটা সমুদ্র সৈকত, যেটার নাম হলো নিঝুম দ্বীপ সমুদ্র সৈকত। মানে এক কথায় অসাধারণ। বাংলাদেশে যে হলো কক্সবাজার কুয়াকাটার পরে যে এত সুন্দর সমুদ্র সৈকত থাকতে পারে, মানে অকল্পনীয়। এখানে না আসলে বোঝাই যাইতো না। আমি অনেক জনের কাছে শুনছি যে নিঝুম দ্বীপ বিচের বিষয়ে শুনছি, নিঝুম দ্বীপ হলো সৈকতের বিষয়ে শুনছি, কিন্তু এইভাবে যে নিজের চোখে এসে যে দেখতে পারবো, মানে বাংলাদেশে কক্সবাজার, তারপর হলো কুয়াকাটার পরে যে নিঝুম দ্বীপের কথা ভাবা যায়, একটা দ্বীপে যে একটা বীজ থাকতে পারে, এটা অকল্পনীয়। মানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। মানে আমি বলতে চাই যে নোয়াখালীবাসীর জন্য একটা সুবর্ণ সুযোগ। মানে এই পর্যটন খাত যদি হলো ভালোভাবে ব্যবহার করা যায়, আমি মনে করি আরও পর্যটক আসবে এখানে, আরও ভালোভাবে জানবে কক্সবাজার, তারপর হলো কুয়াকাটার পরে এই নিঝুম দ্বীপের আমি মনে করি যে পর্যটন খাতে একটা বড় অবদান রাখবে। আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছে পুরোটাই সমুদ্র, এটা বঙ্গোপসাগর। আর সবচেয়ে ভালো কথা হলো এটা হলো নোয়াখালীর একদম শেষ প্রান্ত, মানে এটার পরে আর কোনো দ্বীপ নাই। এটার সামনের দ্বীপ হলো হাতিয়া দ্বীপ, এটা হলো নিঝুম দ্বীপ, আর এটার পরে আর কোনো দ্বীপ নাই। মানে বলা চলে যে বাংলাদেশের সেন্ট মার্টিনের পরে যদি কোনো শেষ দ্বীপ থেকে থাকে তাহলে নিঝুম দ্বীপ হলো একদম সর্বশেষ দক্ষিণের দ্বীপ। এটা সর্বশেষ দক্ষিণের দ্বীপ হলো বাংলাদেশের ভিতরে। আর আমি এখানে আসার মূলত কারণ হলো এখানের যে সুন্দর একটা পরিবেশ, এটা উপভোগ করার জন্য আমি চলে আসছি এখানে।
দ্বিতীয় পর্বটা এখানে আমি সমাপ্ত করছি। আর মূলত তৃতীয় পর্ব যেটা শুরু করব সেটা আপনার নিঝুম দ্বীপের পুরো গ্রামীণ জীবনযাপন যেটা, সেটা নিয়ে আমি হলো তৃতীয় পর্ব বানাবো। আর ওটা অবশ্যই দেখবেন। হলো নিঝুম দ্বীপের গহীন জঙ্গল যেটা আছে, আর যদি হরিণের দেখা পাই তাহলে তো আমি সৌভাগ্য, কারণ সচরাচর হরিণের দেখা পাওয়া যায় না। আর ফরেস্টে কিছু হরিণ আছে যেগুলো হলো পালিত হরিণ, ওগুলো দেখা যায়, কিন্তু হলো বন্য হরিণের দেখা পাওয়া খুবই রেয়ার। যদি ভাগ্য ভালো থাকে তাহলে বন্য হরিণেরও দেখা পাবো। তৃতীয় পর্বে দেখা যাবে যে আসলে আমি বন্য হরিণের দেখা পাই কিনা। আর গ্রামীণ পরিবেশ যেটা, সেটা আমি সম্পূর্ণতম তৃতীয় ব্লগে আমি আপলোড করবো। আল্লাহ হাফেজ।